অপরাধ করলে শুধু শাস্তি নয়, গুন্ডা হিসাবে চিহ্নিত হলে সম্পত্তি বাজেয়াপ্ত নতুন বিল আনছে সরকার। ভয়াল ভূমিকম্পে লাফিয়ে বাঁচছে মৃতের সংখ্যা, ভেনেজুয়েলা জুড়ে হাহাকার, 1 লাখ প্রাণহানির আশঙ্কা। জলমগ্ন এসএসকেএমের একাধিক বিভাগ, ভাসছে চিকিৎসার সামগ্রী, বেড থেকে নামতেই পারছেন না রোগীরা। জম্মু কাশ্মীরে সেনা পুলিশ মুখোমুখি, থানায় হামলা ভাঙচুর, অফিসারদের মারধরে অভিযোগ, দায়ের হলো মামলা। তারাতলা দুর্ঘটনায় শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, মৃতদের পরিবারকে 2 লক্ষ টাকা ক্ষতিপূরণে ঘোষণা, 10 লক্ষ ঘোষণা রাজ্যের। অনেকটা সস্তা হয়ে গেল সোনা, 12,000-এ বেশি কমলো রূপো, 25শে জুন কত হলো এই দুটো ধাতুর দাম। আপনাদের পাপের ফল, প্রাক্তন মেয়রের সই আছে, বড় পদক্ষেপের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী শুভেন্দুর। ভয়াবহ ভূমিকম্প ভেনেজুয়েলায়, পরপর 2বার কম্পন, মৃতের সংখ্যা 10,000 ছাড়াতে পারে আশঙ্কা। এই দেখুন ভরা বিধানসভায় কাগজটা বার করে দেখিয়ে ফিরহাদের পর্দাফাঁস করলেন মুখ্যমন্ত্রী। সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী সম্পর্কে কুরুচিকর মন্তব্য, গালিগালাজ, তমলুক থেকে গ্রেফতার অভিযুক্ত। ইন্দিরা গান্ধীকে প্রাক্তন হতে হয়েছে, মমতাকে ডুবিয়েছে অহংবোধ, গণতন্ত্র হত্যা দিবসে বললেন শুভেন্দু। দরজা খুলেছি বলে অপমান করেছিল, মেরে দিয়েছে, চলন্ত লোকালে কুপিয়ে হত্যার পরও নির্বিকার খুনি। মোথাবাড়ি কাণ্ডে উস্কানি, বিচারকদের হেনস্থায় কংগ্রেস প্রার্থী সায়েম চৌধুরীকে গ্রেফতার করল এনআইএ। পরের জন্মে তোমার গর্ভে ফিরবো, মাকে ভিডিও বার্তা পাঠিয়ে আত্মঘাতী নিট পরীক্ষার্থী। যথেষ্ট প্রমাণ মিলেছে, রাম মন্দিরে চুরিতে এবার বিজেপিকে বিঁধল বিশ্ব হিন্দু পরিষদও। কোথাও নেই বিরোধিতা, জনগণের পাশাপাশি বিজেপিও প্রথম বাজেটে খুশি প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতাও, বলছে সূত্র। রাজ্য সরকারের বড় ঘোষণা, স্টেট এইডেড কলেজ শিক্ষক ও ভোকেশনাল শিক্ষকদের বেতন বাড়ছে এক ধাক্কায় 2,000 টাকা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছে বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। অপরাধ করলে শুধু শাস্তি নয়, গুন্ডা হিসেবে চিহ্নিত হলে সম্পত্তি বাজেয়াপ্ত নতুন বিল আনছে সরকার। অপরাধ করলে শুধু শাস্তি নয়, এবার বাজেয়াপ্ত করা হবে সম্পত্তি। পশ্চিমবঙ্গ জননিরাপত্তা ও সমাজ বিরোধী কার্যকলাপ নিয়ন্ত্রণ বিল 2026 আনতে চলেছে বিজেপি সরকার। সোমবার আনুষ্ঠানিকভাবে বিল পেশ করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সমাজে কিছু অংশ সমাজ বিরোধী কার্যকলাপে জড়িত হচ্ছে, ফলে রাজ্যের প্রকৃত নাগরিকদের জীবন ও সম্পত্তির উপর গুরুতর হুমকি সৃষ্টি হচ্ছে। এগুলো উল্লেখ রয়েছে বিলে। প্রচলিত আইন ও বিধানে বর্তমান ব্যবস্থাগুলি এই ধরনের ক্ষতিকর কার্যকলাপ মোকাবিলা ও দমনে অকার্যকর ও অপর্যাপ্ত। আইনের ফাঁকগুলো অনেকে ছাড় পেয়ে যাচ্ছে। সেই জন্যই পশ্চিমবঙ্গ জননিরাপত্তা ও সমাজ বিরোধী কার্যকলাপ নিয়ন্ত্রণ বিল 2026 আনতে চলেছে বিজেপি সরকার। সমাজ বিরোধী কার্যকলাপে দোষী সাব্যস্ত হলে শুধু শাস্তি নয়, সম্পত্তি বাজেয়াপ্ত করতে পারবে সরকার। উল্লেখ্য, বিলে রাজ্য সরকারের তরফে এই বিল আনা হচ্ছে। সোমবার এই বিল পেশ করা হবে। এখানে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করা হয়েছে। সমাজ বিরোধীতে কি সংজ্ঞা হবে, এতদিন তার নির্দিষ্ট ছিল না। সমাজ বিরোধী কাদের বলা হবে, নতুন বিলে তার উল্লেখ করা হয়েছে, সংজ্ঞা নির্ধারিত হচ্ছে। অন্যদিকে বলা হচ্ছে যারা তোলাবাজি করবে, জোর করে টাকা আদায় করবে, এই সমস্ত বিষয়কে গুন্ডা বলে চিহ্নিত করা হবে। এক্ষেত্রে কড়া শাস্তির বিধান রাখা হচ্ছে নতুন বিলে। এই বিলে কার্যকর হলে শুধুমাত্র ফৌজদারি আইনে যে অপরাধী শাস্তি পাবেন তা নয়, প্রয়োজনে সরকার তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করতে পারবে। অর্থাৎ একজন গুন্ডা হিসেবে চিহ্নিত হলে, আইনের চোখে তার কার্যকলাপ সমাজবিরোধী হিসেবে চিহ্নিত হলে সরকার ওই ব্যক্তির ব্যক্তিগত সম্পত্তি বাজেয়াপ্ত করে, তাদের থেকে ওই ব্যক্তি জোর করে ওই দিন সম্পত্তি আদায় করবে, তাদের ফিরিয়ে দিতে পারবে। এছাড়াও তৈরি হবে একটি দাবি কমিশন। এখানে কোনো মানুষ তার অভিযোগ জানাতে পারবেন। ধরা যাক কারো বাড়ি জবরদখল হয়েছে, সেক্ষেত্রে যার বাড়ি দখল হয়েছে তিনি এই দাবি কমিশনকে অভিযোগ জানাতে পারবেন। কমিশন অভিযোগ খতিয়ে দেখবে, তারপর তাদের মনে হলো উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে অভিযুক্তদের বিরুদ্ধে। অভিযুক্তের সম্পত্তি বাজেয়াপ্ত করতে পারে সরকার। সোমবার বিধানসভায় পেশ হতে পারে জোড়া গুরুত্বপূর্ণ বিল। সোমবার বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে বিল পেশের সম্ভাবনা। সোমবার পেশ হবে পশ্চিমবঙ্গ জননিরাপত্তা ও সমাজ বিরোধী কার্যকলাপ নিয়ন্ত্রণ
নিয়ন্ত্রণ বিল 2026। পশ্চিমবঙ্গে সোমবার বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি বিল পেশের সম্ভাবনা। বিধানসভায় বিএ কমিটির বৈঠক, বিল নিয়ে আলোচনা। উত্তরাখণ্ড, গুজরাট, অসমের পর অভিন্ন দেওয়ানি বিধি চালুর পথে পশ্চিমবঙ্গ। ভয়াবহ ভূমিকম্প, ভেনেজুয়েলায় পরপর দুবার কম্পন, মৃতের সংখ্যা 10,000 ছাড়াতে পারে আশঙ্কা। দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় ভয়াবহ জোড়া ভূমিকম্পে ব্যাপক ধ্বংসযজ্ঞের আশঙ্কা। মার্কিন ভূতাত্ত্বিক সংস্থা এর প্রাথমিক মূল্যায়ন অনুযায়ী এই বিপর্যয়ে মৃতের সংখ্যা 10,000 থেকে 1 লক্ষ পর্যন্ত পৌঁছতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যে রাজধানী ক্যারাকাস সহ একাধিক এলাকায় বহু বাড়ি ও বহুতল ভেঙে পড়েছে। বুধবারের জোড়া ভূমিকম্পে লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলায় অন্তত 164 জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহতের সংখ্যা 971। বৃহস্পতিবার একথা জানিয়েছে সে দেশের অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। তিনি বলেন, ধ্বংসস্তূপের নিচে এখনো কিছু মানুষ আটকে পড়ে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। তাদের সন্ধানে বিভিন্ন উদ্ধারকারী দল সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলির দিকে পৌঁছচ্ছে। বুধবার স্থানীয় সময় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে আঘাত হানে। প্রথমটি মাত্রা ছিল 7.2 এবং কয়েক সেকেন্ডের মধ্যেই আরও শক্তিশালী 7.5 মাত্রার দ্বিতীয় কম্পন অনুভূত হয়। কম্পনে কেন্দ্রস্থল ছিল রাজধানী কারাকাসের পশ্চিমে। ক্যারিবীয় উপকূলের কাছে ভূমিকম্পের জেরে আতঙ্কে হাজার হাজার মানুষ ঘরবাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, কারাকাসের একাধিক আবাসিক ভবন ধসে পড়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর সিমন বলিভার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। নিরাপত্তার কারণে বিমানবন্দরটি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এছাড়া বিভিন্ন এলাকায় বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। ভেনেজুয়েলা প্রশাসন ইতিমধ্যেই জরুরি অবস্থা জারি করেছে। সেনা, দমকল এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী ধ্বংসস্তূপে আটকা পড়া মানুষদের উদ্ধারে নেমেছে। হাসপাতালগুলিতে অতিরিক্ত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ভেনেজুয়েলায় অবস্থিত ক্যারিবিয়ান প্লেট এবং সাউথ আমেরিকান প্লেটের সংযোগস্থলের কাছে এই অঞ্চল ভূমিকম্প প্রবণ হওয়ায় অতীতে একাধিক শক্তিশালী কম্পনের সাক্ষী থেকেছে দেশটি। বিশেষজ্ঞদের মতে পরবর্তী কয়েকদিন আফটারশকের আশঙ্কাও রয়েছে। স্থানীয় সময় বুধবার পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। প্রথম ভূমিকম্পের মাত্রা ছিল 7.1 থেকে 7.2 এবং মাত্র 39 সেকেন্ডের ব্যবধানে দ্বিতীয় এবং আরও শক্তিশালী 7.5 মাত্রা ভূমিকম্প হয়। এই ধরনের ঘটনাকে ভূমিকম্পবিদরা ডাবলেট আর্থকোয়েক বলে থাকেন। যথেষ্ট প্রমাণ মিলেছে রাম মন্দির চুরিতে এবার বিজেপিকে বিঁধল বিশ্ব হিন্দু পরিষদও। অযোধ্যার রাম মন্দির চুরিকে কেন্দ্র করে এবার সম্মুখ সমরে বিজেপি ও বিশ্ব হিন্দু পরিষদ। ওই মামলায় দ্রুত এফআইআর দায়ের করে ফাস্ট ট্র্যাক আদালতে বিচার করতে হবে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কাছে দাবি ভিএইচপি। তাদের দাবি, মন্দিরে অনুদান ব্যবস্থাপনায় বেনিয়মে যথেষ্ট প্রমাণ মিলেছে। মঙ্গলবার উত্তরপ্রদেশের সরকারের কাছে রাম মন্দিরের চুরির অভিযোগে প্রাথমিক রিপোর্ট পেশ করেছে সিট। ওই রিপোর্টে বলা হয়েছে, মন্দির ব্যবস্থাপনা প্রায় প্রতিটি স্তরে গলদ রয়েছে। সেটা দর্শনার্থীদের সিকিউরিটি চেক থেকে শুরু করে দান বাক্স থেকে টাকা বের করা, টাকা গোনা, সর্বত্র বদল সরকার। চুরি রুখতে সিটের তরফে একাধিক পরামর্শ দেওয়া হয়েছে। সিটের রিপোর্টে বলছে, মন্দিরে ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত একাধিক ব্যক্তির বিরুদ্ধে বেনিয়মে প্রমাণ মিলেছে। তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করার পরামর্শ দেওয়া হয়েছে। যদিও এফআইআর দায়ের হবে কিনা সেটা নির্ভর করছে চূড়ান্ত তদন্তের রিপোর্টের পরই। সিটের ওই রিপোর্ট প্রকাশ্যে আসার পরই বিজেপির ওপর খড়গহস্ত বিশ্ব হিন্দু পরিষদ। ভিএইচপি জাতীয় সভাপতি অলোক কুমার বলেছেন, বেনিয়মে যথেষ্ট প্রমাণ মিলেছে। অবিলম্বে রাম মন্দিরের চুরিতে এফআইআর দায়ের করতে হবে। ফাস্ট ট্র্যাক কোর্টের মাধ্যমে রোজ শুনানি করে এই মামলা নিষ্পত্তি করতে হবে। দোষীদের কড়া সাজার ব্যবস্থা করতে হবে। আপনার পাপের ফল, প্রাক্তন মেয়রের সই আছে, বড় পদক্ষেপের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী শুভেন্দুর। তারাতলায় নির্মীয়মান গোডাউন ভেঙে মৃত 9, আহত 20। বৃহস্পতিবার সকালে ধ্বংসস্তূপ থেকে 5 জনকে উদ্ধার করা হয়েছে। তারাতলায় বন্দরের জমিতে বেহরা ব্রাদার্সের নির্মীয়মান গোডাউনে বিপর্যয়। আটকে পড়া শ্রমিকদের উদ্ধার টানা অপারেশন পুলিশ, সেনা, দমকলের। কাঠামোর যে অংশ ভেঙে পড়েনি তা ভেঙে পড়ার আশঙ্কায় হাইড্রোলিক ক্রেন দিয়ে টেনে রাখা হয়েছে। এখনও ধ্বংসস্তূপের মধ্যে প্রাণের খোঁজ চলছে। আর এ ব্যাপারে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার বিধানসভায় শুভেন্দু বলেন, গতকাল তারাতলায় একটি নির্মীয়মান গোডাউন ভেঙে পড়েছে। মৃতদের পরিবারের পাশে থাকার অঙ্গীকার করেছি, আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। শুভেন্দু আরও বলেন, গতকাল দুর্ঘটনার 30 মিনিটের মধ্যে উদ্ধার কাজ শুরু হয়েছে। সময় যত এগিয়েছে সিভিল ডিফেন্স, এনডিআরএফ, সেনা উদ্ধারে হাত লাগায়।
সরকারের পক্ষ থেকে মন্ত্রী ইন্দ্রনীল খা, অগ্নিমিত্রা পাল সারাক্ষণ আছেন। স্বাস্থ্যমন্ত্রী ও প্রতিমন্ত্রী চিকিৎসার ব্যবস্থা তদারকি ও সমন্বয় রেখে কাজ করছেন। আমি ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করে নবান্নে ফিরে আসি। হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে কথা বলেছি। মুখ্য সচিব, পুর কমিশনার সহ পদস্থ কর্তারা ভোর 3টে পর্যন্ত স্পটে ছিলেন। এখনো পর্যন্ত মোট 29 জনকে উদ্ধার, 9 জনকে মৃত ঘোষণা করা হয়েছে। 20 জন আহত, তাদের মধ্যে গুরুতর 4, আশঙ্কাজনক 1। আমরা আহতদের চিকিৎসার সমস্ত দায়িত্ব নিচ্ছি। মৃতদের পরিবারের পিছু 10 লক্ষ টাকা আর্থিক সাহায্য করা হবে। দুর্ঘটনায় আহতদের প্রত্যেককে 1 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। এরপরই সুরচরি শুভেন্দু বলেন, এটা আপনাদের পাপের ফল। সব জায়গায় টাকা নিয়ে সিটি অফ জয়কে মৃত্যুপুরীতে পরিণত করেছে। কোনো বিপর্যয়ে আপনারা এনডিআরএফ সেনাকে ডাকেননি। গার্ডেন রিচ বিল্ডিংয়ে ধসে 14 জন মারা গিয়েছিল, একজনকে উদ্ধার করতে পারেনি। আপনার প্রাক্তন মেয়র আছে, এতে কাউকে ছাড়া হবে না। ইঞ্জিনিয়ার, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, কাউকে ছাড়া হবে না। আমরা ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্ট বের করেছি, 5 জনকে গ্রেফতার করেছি। আগামী 4 দিন দক্ষিণবঙ্গে চলবে দুর্যোগ, জারি হলুদ সতর্কতা। উত্তরে অতি ভারী বর্ষণের আশঙ্কা। উত্তরবঙ্গে বিভিন্ন জায়গায় আগে থেকে প্রবল বৃষ্টিতে জলমগ্ন অবস্থা চলছিল। আজ থেকে সেখানে অতি ভারী বৃষ্টি কমলা সতর্কতা জারি করা হলো। এই সতর্কতা 5 জেলার জন্য। এর জেরে উইকেন্ডে দুর্যোগ বাড়তে পারে। দক্ষিণবঙ্গে বিভিন্নভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সতর্কতার কথা বলছে আবহাওয়া দফতর। বৃষ্টি না হলে গরম এবং অস্বস্তি থাকবে দক্ষিণবঙ্গ জুড়ে। উত্তর বিহার থেকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখা ঝাড়খণ্ড, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং ওড়িশার উপর দিয়ে বিস্তৃত। আজ থেকে বঙ্গোপসাগরে সমুদ্র উত্তাল হবে। 60 কিলোমিটার পর্যন্ত গতি বেগে তীব্র ঝড় বইতে পারে। উত্তর ওড়িশা এবং পশ্চিমবঙ্গ উপকূলে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে আজ। দক্ষিণবঙ্গে আগামী সোমবার পর্যন্ত বেশিরভাগ জেলাতেই ঝড় বৃষ্টি হলুদ সতর্কতা রয়েছে। 30 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। বিক্ষিপ্তভাবে বজ্রপাতের আশঙ্কা থাকবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, উত্তর বিহার থেকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখা ঝাড়খণ্ড, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং ওড়িশার উপর দিয়ে বিস্তৃত রয়েছে। আপাতত ঝড় বৃষ্টি চলবে রাজ্যে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী সোমবার অবধি ঝড় বৃষ্টি হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড় বৃষ্টির পাশাপাশি 30 থেকে 50 কিলোমিটার পর্যন্ত ঝোড়ো হাওয়া বইতে পারে। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির পাশাপাশি থাকবে বজ্রপাতের আশঙ্কা। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ অধিক বৃষ্টির সম্ভাবনা উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া এবং ঝাড়গ্রামে। আবহাওয়া দপ্তর বলছে, আপাতত ঝড় বৃষ্টি পরিস্থিতি অব্যাহত থাকবে। শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টি পরিস্থিতি থাকতে পারে। বৃষ্টি ও ঝড়ের পাশাপাশি রয়েছে বজ্রপাতের আশঙ্কা। আবহাওয়া দপ্তরের বিশেষজ্ঞদের সতর্কতা, দুর্যোগের সময় কোনো অবস্থাতেই খোলা আকাশের নিচে বা গাছের তলায় আশ্রয় নেওয়া যাবে না। সুরক্ষিত পাকা বাড়ির ভেতরে থাকার কথা বলা হয়েছে। উত্তরবঙ্গে আজ থেকে ফের কমলা সতর্কতা জারি। অতি ভারী বৃষ্টি কমলা সতর্কতা এখন কোনো সময় লাল সতর্কতা দার্জিলিং থেকে কোচবিহার সহ ওপরে 5 জেলাতে। উইকেন্ডে উত্তরবঙ্গে দুর্যোগের আশঙ্কা করছেন আবহাওয়া বিজ্ঞানীরা। শুক্র, শনি এই দুদিন লাল সতর্কতা জারি হতে পারে উত্তরবঙ্গের সমস্ত জেলায়। অতি ভারী বৃষ্টির জেরে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় ধস, নিচু এলাকা প্লাবিত এবং নদীর জলস্তর বিপদসীমার উপরে বইতে পারে। কলকাতায় আগামী কয়েকদিন আংশিক মেঘলা আকাশ এবং বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে বৃষ্টি না হলে গরম এবং অস্বস্তি বজায় থাকবে। এর মধ্যে শনি, রবি কিছুটা বৃষ্টি বাড়তে পারে কলকাতা। অনেকটা সস্তা হয়ে গেল সোনা, 12,000-এ বেশি কমলো রূপো। 25শে জুন কত হলো এই দুই ধাতুর দাম? গত কয়েকদিন ধরে ধীরে ধীরে কমছে সোনা ও রূপোর দাম, আর আজ এক ধাক্কায় 12,000 টাকার বেশি কমলো রূপোর দাম। এছাড়াও বেশ খানিকটা কমে গিয়েছে সোনার দামও। 25শে জুন কত হয়েছে এই দুই মহামূল্যবান ধাতুর দাম? যারা বিনিয়োগ করেন বা সোনার ব্যবসা করেন তারাই সাধারণত এই সোনা কেনেন। এই সোনার দাম গতকালের তুলনায় কমেছে প্রতি গ্রামে 317 টাকা করে। 25শে জুন এই সোনার প্রতি গ্রামের দাম হয়েছে 13,974 টাকা। সোনার গয়না তৈরি করতে প্রয়োজন হয় 22 ক্যারেট সোনা, আর সেই সোনার দামও পাল্লা দিয়ে কমছে। প্রতি গ্রামের দাম কমেছে 300 টাকা। ফলে 1 গ্রাম গয়না তৈরিতে সোনার দাম হয়েছে 13,275 টাকা। যদি কেউ নিজের কাছে থাকা সোনার গয়না বিক্রি করতে চান, সেক্ষেত্রে তিনি প্রতি গ্রামের জন্য পাবেন 12,716 টাকা। এই দাম গতকালের তুলনায় কমে গিয়েছে 288 টাকা। দাম কমেছে রূপোরও। গত কয়েকদিন ধরে ক্রমাগতই কমছিল এই ধাতুর দাম। গত দুদিনে 8,000 টাকা কমার পর আজ প্রতি কেজি রূপোর দাম কমে গিয়েছে 12,452 টাকা।
1 কেজি রূপোর দাম দাঁড়িয়েছে 2,17,763 টাকা। দুপুরে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী। তারাতলা কাণ্ডে সন্ধ্যায় আটক ক্যামাক স্ট্রিটের কালী। দুপুরেই বিধানসভা হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর সন্ধ্যায় কলকাতার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ বন্দ্যোপাধ্যায় ওরফে কালীকে আটক করল বিশেষ তদন্তকারী দল তথা সেট। তারাতলা বিপর্যয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। তারাতলা নির্মীয়মান গোডাউন ভেঙে পড়ার ঘটনায় এখনো পর্যন্ত 11 জনের মৃত্যু হয়েছে। আহত বহু শ্রমিক। আজ দুপুরেই তারাতলা বিপর্যয় নিয়ে বিধানসভায় নথি তুলে ধরে ফিরহাদ হাকিমকে আক্রমণ করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্ল্যানে ফিরহাদের সই রয়েছে বলেও জানিয়েছিলেন তিনি। এরপরই তার মুখে শোনা যায় কালীর কথা। এই সূত্র ধরেই তারাতলা বিপর্যয়ে জড়িয়ে যায় কালীঘাট তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম। মুখ্যমন্ত্রী বলেন, ক্যামাক স্ট্রিটের নির্দেশে পুরসভায় নিয়োগ করা হয়েছিল কালীকে। আর কালী জানে না এমন কোনো বিল্ডিং কলকাতায় নেই। সব বিল্ডিংয়ে অনুমোদন হতো ওর কথায়। বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেন, কালীকে ধরলেই সব সামনে চলে আসবে। দুপুরেই মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের কয়েক ঘন্টার মধ্যে কালী ওরফে কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল সেট। ইন্দিরা গান্ধীকে প্রাক্তন হতে হয়েছে, মমতাকে ডুবিয়েছে অহংবোধ। গণতন্ত্র হত্যা দিবসে বললেন শুভেন্দু। 1975 সালে 25শে জুন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী পরামর্শ সংবিধানে 352 ধারা প্রয়োগ করে রাষ্ট্রপতি ফখরুদ্দিন আলী আহমেদ দেশে জাতীয় জরুরি অবস্থা জারি করেছিলেন। ভারতীয় গণতন্ত্রের ইতিহাসে 21 মাসের সময়কালে কালো অধ্যায় হিসেবে উল্লেখ করা হয়। এদিন গণতন্ত্র হত্যা দিবসের মঞ্চে দাঁড়িয়ে শুভেন্দু বলেন, যারা গণতন্ত্রকে ধ্বংস করেছে, গণতন্ত্রের বিপরীতে হেঁটেছে, ফর দ্য পিপল, বাই দ্য পিপল, অব দ্য পিপলকে পরিবর্তন করে ফর দ্য পার্টি, বাই দ্য পার্টি, অব দ্য পার্টি করেছে, তারা কেউ গণতন্ত্রে বেশি দিন টিকে থাকতে পারেনি। ইন্দিরা গান্ধীর মতো প্রধানমন্ত্রীকেও প্রাক্তন হতে হয়েছে। গত 15 বছরের রাজত্বকালে যিনি নিজেকে সর্বজ্ঞানী বলে মনে করতেন, তার অহংবোধকেও বাংলার মানুষ যোগ্য জবাব দিয়েছে। এদিন রবীন্দ্র মঞ্চে গণতন্ত্র হত্যা দিবসের শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানে জরুরি অবস্থায় আক্রান্তদের শ্রদ্ধা জ্ঞাপন করেন মুখ্যমন্ত্রী।